আমার একটা কথা বলার আছে। ধন্যবাদ, বলুন। হ্যাঁ, ধন্যবাদ। এই যে 13টা সম্প্রদায়, আউল বাউল কর্তা ভাজা নেড়া দরবেশ সাই সখী বেকি সহজিয়া সহজিয়া সখী বেকি স্মার্ত জাত গোসাই জাত গোসাই, এই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা বলে এই 13 সঙ্গনায়ক। হ্যাঁ, বলুন। এই 13টা সম্প্রদায় সম্পর্কে আমি একটু বিশ্লেষণ করে জানতে চাইছি। মানে কিরকম কিরকম আমি এগুলো সব জানি না। যেমন কালকে জাত গোসাইটা জানতে পারলাম, জাত গোসাই কাদের বলে, সহজিয়াটা জানলাম, আর একটা হচ্ছে কুলগুরু জানলাম, আর বাকি এইগুলো সব আছে। হ্যাঁ, মানে এই গৌরাঙ্গ নাগরী এদের কি করে চেনা যায়? গৌরাঙ্গ নাগরী হচ্ছে তারা এই গৌর সুন্দরের অনুসরণ করছি, গৌর সুন্দরের আমরা আনুগত্য করছি এই দেখিয়ে আর কৃষ্ণ ভজন করে না। বলে গৌরী যখন কৃষ্ণ তখন গৌরেরই আমরা ভজন করব। কিভাবে? কিন্তু কিভাবে না, তিনিই আমাদের নাগর। তারা আর কৃষ্ণ নাগরের ভজন করেন না। গৌর সুন্দর সন্ন্যাস নিয়ে এসে কৃষ্ণ নাগরের ভজন কথা বললেন, তিনিই কৃষ্ণ নাগর কিন্তু গৌর রূপে এলেন। আর এরা কি করলো, ঠিক আছে গৌর সুন্দরী যখন কৃষ্ণ, গৌর সুন্দরী আমাদের নাগর, অর্থাৎ তিনিই নায়ক। আমরা অন্তরে তাকেই আমাদের নায়ক জেনে আমরা সকলেই এই উন্নত উজ্জ্বল মধুর রস অর্থাৎ পরকীয়া ভাবে তাকেই হৃদয়ে ভজনা করব। এইটা হচ্ছে গৌর নাগরী। আর সখী বেকি তারা ওই অপ্রাকৃত আত্মধর্মে প্রতিষ্ঠিত না হয়ে তারা শুনে নিয়েছেন যে এরকম বৃন্দাবন আছে, কৃষ্ণ আছেন, কৃষ্ণের সব ব্রজদেবীগণ আছেন, আমরাও সেই ব্রজদেবীর অনুসরণে ভজন করব। এই পর্যন্ত ভালো কথা। কিন্তু কৃষ্ণকে, ব্রজদেবীকে তারা যে অপ্রাকৃত, আমাদের মতো রক্ত মাংস হাড় দিয়ে প্রাকৃত বস্তু দিয়ে মহামায়া তাদের বানাননি। তারা নিত্য এবং অপ্রাকৃত সচ্চিদানন্দময় সকলেই। এইটা বুঝতে না পেরে তাদেরকে প্রাকৃত গোচর করে তারা আমাদের মতো, অতএব আমিও তাদের মতো, অতএব আমার এই শরীরটাকেই সখী সাজিয়ে দেব। আমি এইখানেই গোপীর হ্যাঁ হ্যাঁ তো ভয়ঙ্কর অনুকরণ, একবারে ব্রজের অনুকরণ। হ্যাঁ, বলুন। হ্যাঁ, এটাই জানার জন্য যে তাহলে এই যে 13টা সম্প্রদায়ের এরা যেভাবে কৃষ্ণ ভজন করে, তাহলে এদের সবকিছু তো অনুকরণের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, এরা কৃষ্ণ ভজনই করে না, ঠিকই, এরা কৃষ্ণ ভজনই করে না। এরা কোনো না কোনো ভাবে হ্যাঁ কোনো না কোনো ভাবে নিজেরই সুখ বৃদ্ধি করে। এই যে সখী বেকি হলো, এবার মনের মধ্যে ভাববে যে আমি সখী, তারপর শরীরটাকে সাজাবে। তা তিনি এখন প্রাকৃত শরীরে আছেন, সে তিনি স্ত্রী হন বা পুরুষ হন, প্রাকৃত শরীরে আছেন। সাজাতে হবে আত্মাকে, স্বরূপ, আত্মার স্বরূপের সিদ্ধি হবে, তাকে বলে স্বরূপ সিদ্ধি। সেই না করে শরীরকেই সাজিয়ে দিচ্ছে। এরকম আছে প্রভুপাদের গ্রন্থ দেখেছি, সেখানে ওই প্রভুপাদের একজন ওই কাছে আসতেন, পরে সখী বেকি হয়ে গেলেন, তখন তিনি ওই ললিতা সখী সাজতেন, যে আমি ললিতা সখী। হাতে শাখা পড়েছে, পুরুষ, দাড়ি গোপ কামিয়েছে, হাতে শাখা সিঁদুর পরে নিয়েছে, ওইরকম শাড়ি পরেছে, সবসময় ওইরকম মহিলা ভাবে হাঁটছে, ঘুরছে, আর বলে আমি ললিতা সখী। ভাবছে এইরকম শরীরকে সাজিয়ে দিয়ে, আর প্রাকৃতভাবে যদি ললিতা সখীর আমি এরকম ভাব করি, তাহলে আমি মৃত্যুর পরে ললিতা সখী হয়ে ব্রজে চলে যাব। এটা সখী বেকি। এখন সে পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। স্ত্রীগণও যদি সাজেন, সমাজ বাড়িতে এরকম হতো বহু আগে, সখী সেজে, হ্যাঁ পুরুষ সখী সেজে ভগবানের সেবা করতো সমাজ বাড়িতে। সখী বেকি গেল গৌরাঙ্গ নাগরী। সখী বেকি ওই রকম হয়েছিল যে ঘটনা বললেন, যে সেই ব্যক্তি প্রভুপাদের সঙ্গে পরিচয় ছিল, পরে সখী বেকি হয়ে গেছেন তাদের সঙ্গে ইয়েতে। তখন প্রভুপাদ তাকে প্রথমে বন্ধু বলে বলেছিলেন যে কাপড় খুলে দিলে পুরুষাঙ্গ বেরিয়ে পড়বে, আর বাইরে এরকম ললিতা সখী সেজেছে। যখন তিনি এরকম প্রভুপাদ হালকা করে তাকে বোঝানোর চেষ্টা করলেন বন্ধু হবে, যখন বুঝলেন না, তখন তীব্র প্রতিবাদ করেছিলেন সখী বেকির সম্প্রদায়। সখী বেকি ভালো বলেছেন। দেখুন, প্রাকৃত পুরুষ হোক বা স্ত্রী হোক, পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। এখন পুরুষ যদি স্ত্রী সাজে তো সবাই হাসবে, বলবে কি হয়েছে, না এরকম ভক্ত হয়েছে, ললিতা সখী হয়েছে, সখী বেকি হয়েছে। আর যদি স্ত্রীরা সাজে তাহলে আর সমাজের লোক হাসবে না। হ্যাঁ, মহিলা সাজতেই পারে, মহিলারা তো সাজতে পারেন, মহিলার মতো মহিলারা সাজতে পারেন, মহিলা তো আর পুরুষ সাজেননি। পুরুষ হ্যাঁ হ্যাঁ যদি পুরুষ মহিলা সাজে তখন জগতের লোকও হাসবে, বলবে না ওদের একটা সম্প্রদায় আছে, ওদের গুরু বলেছে এরকম সখী বেকি হয়েছে। আর যদি মহিলারা সাজেন তাহলে আর জগতের লোক বুঝবে না। কিন্তু সেটাও ওই একই ভুল হচ্ছে, কারণ প্রাকৃত মানব শরীর, সে পুরুষ শরীর হোক বা স্ত্রী শরীর হোক, রক্ত মাংস হাড়ের শরীর,
তাকে তো আর সখী সাজানো যায় না। এই যে গোপী ড্রেস বলে একটা কথা এসছে, এটা তো সখী বেকি ভাবই। ব্রজদেবীদের নাম ওইভাবে নিতেও নেই। তো যাই হোক, আমরা আগে নিয়ে আলোচনা করেছি। ব্রজদেবীদের পোশাক, ব্রজদেবীদের ভাব, ব্রজদেবীদের মতো, ব্রজদেবীদের তো অপ্রাকৃত সে এখানে হয়ও না। এই যে অনুকরণ করা হচ্ছে যে ভালো সেজে নেবো, ভালো এরকম ড্রেস পরে নেবো, আমাকেই আরো সুন্দর করে সাজাবো, কৃষ্ণের সামনে গিয়ে নাচবো, কৃষ্ণ আনন্দ পাবেন, তাই হয়? তাই হয়? বরং পুরুষ শরীর হোক বা স্ত্রী শরীর, শিশু শরীর হোক বা যুবতী হোক বা যুবক হোক বা বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, এগুলো প্রাকৃত শরীর। এইগুলি শরীর রেখে যিনি আত্মাকে সাজাতে পারবেন, আত্মার তত্ত্ব বুঝতে পেরে হৃদয়ে আত্মাকে মহাত্মা অর্থাৎ বৈষ্ণবের অনুসরণে যখন এই সেবায় প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন হবে প্রকৃত ভজন। সামনে শরীরটাকে সাজিয়ে দেওয়া তো সহজ। অতএব স্ত্রীগণ যদি, মহিলাগণ যদি এই মহিলা অভিমানে অর্থাৎ প্রাকৃত স্ত্রী অভিমানে শরীরকে সাজান, শরীরকে এইরকম সুন্দর করে বেশ ভ্রু এঁকে নেওয়া হলো, চোখে কাজল পড়া হলো, আমি সাজাকে অসম্মান করছি না, কিন্তু সেইটি যখন হরিভক্তির পথে হয় এবং নৃত্য গীত করা হচ্ছে যে কৃষ্ণ উপভোগ করছেন আমাকে, এটা ওই সখী বেকি পর্যায়ে আসছে। আমি ওইটা তখন খেয়াল করিনি। হ্যাঁ, তা বলছি আর বেশি কিছু জেনে কাজ নেই, এই কয়েকটা জানা হলো, বেশ হলো, ঠিক আছে। আর অন্য কারোর যদি কোনো প্রশ্ন থাকে করুক। আমি অনুকরণ অনুসরণ এই সম্পর্কে মানে ওটা একটু নিজে যাচাই করে নিলাম আর কি। এরকম আছে আউল বাউল, তাদের কিছু ভেদ আছে। অনেকে ওই দাঁত কাঁপে, দাঁতে দাঁত ঠোকে কাঁপে, তারপর ওই দাড়ি গোপ রাখে, তারপরে এই স্মোকিং করে, ধূমপান করে, আর ওই হ্যাঁ, তারপর অনেকে হ্যাঁ, আবার ঘরে স্ত্রী পরিত্যাগ করে সে বেরিয়ে এসছে, আবার এরকম কিছু মহিলাও সংসারে অসুবিধা থেকে বেরিয়ে এসছে, তাদেরকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করে, তাদেরকে স্ত্রী হিসেবে অন্য স্ত্রীকে পরস্ত্রী নিয়ে ওই বিভিন্ন আখড়া ইত্যাদি শিবির করে সেখানে ঘোরাঘুরি করছে। এসব আবার কি করে, সাদা সিঁদুর পরে না, হ্যাঁ আউল বাউল, সিঁদুর পরে না, সাদা বস্ত্র পরে থাকে, আর ওদের মতো ওরা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ইনিও নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, উনিও নিজের স্বামীকে পরিত্যাগ করেছেন, এখানে খুব ভালো আছেন। এইবার এই যে একটা পরকীয়া ভাব তারা করছেন প্রাকৃত, এইটা দিয়ে মনে করছেন অপ্রাকৃত পরকীয়ার তারা ভজনা করবেন। এইভাবে অপ্রাকৃত আর প্রাকৃতকে মিশিয়ে দিয়ে এইগুলি সবই অপ্রাকৃতকে প্রাকৃতের অধীনে বা প্রাকৃতকেই অপ্রাকৃত করে সাজিয়ে দেওয়ার চেষ্টা। সখী দেহ, সখী ভিকি, তারা এই দেহটাকেই সখী সাজিয়ে দিয়েছে, পুরুষ হোক বা স্ত্রী হোক, সুন্দর করে সেজে গুজে যাচ্ছে। ঠিক আছে, ভাবছে যে আমি এরকম ওই ব্রজদেবীদের মতো গোপ গোপীর মতো হয়েছি। এইগুলি সব ঠিক আছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলে জনের ভাব নেই, জানলে হরিনামে শ্রদ্ধা কমে যাবে না, তা নয়। এইগুলো বেশি বা কম জানা নয়, এইগুলি না জানলে আমরা দেখা যাবে এইসব ব্যক্তি চেনা যাচ্ছে না দিয়ে শুদ্ধ ভক্ত মনে করে সব সঙ্গ করে আসছেন, ছুটি নিয়ে যাচ্ছেন। ছুটি পাওয়া যায় না সংসার থেকে, কাজকর্ম থেকে, চাকরি থেকে, ব্যবসা থেকে, কষ্ট করে ছুটি নিয়ে বছরে একবার দুবার গিয়ে সব সহজিয়াদের সঙ্গ করে আসছেন, গুরু গর্বে ভূষণ করছেন, তাদেরকে চিনতে পারছেন না। তারা ভালো ভালো সব শ্লোক বলছেন, ভালো ভালো, বেশ 100, 200, 500, 1000 শ্লোক মুখস্থ করাচ্ছে, খুব সুন্দর কাঁপিয়ে কাঁপিয়ে বলতে পারছেন, চিনতে পারছেন না যে শুদ্ধ ভক্তির কোনো অনুষ্ঠান নেই। অতএব এইগুলি জানা খুব দরকার। আর এইগুলি করলে হরিনামে শ্রদ্ধা কমবে না। এইগুলি জানলে যেখানে শ্রদ্ধাটি দেওয়া উচিত নয়, অশ্রদ্ধা করা উচিত, যেখানে শ্রদ্ধার যাওয়া উচিত নয়, সেইটি হবে। শ্রদ্ধা তো কম, শ্রদ্ধা তো একটা মূল্য। শ্রদ্ধা মূল্যে আমরা যে হরিনাম প্রাপ্ত হব, শ্রদ্ধা তো একটা মূল্য। শ্রদ্ধা আমাদের কতটা আছে, বাড়িতে কত পয়সা আছে, পকেটে কত টাকা রয়েছে, কতটা প্রণামী দেব, সেই রকম শ্রদ্ধা কতটা আছে, কতটা দিতে পারবো। যেটুকু অল্প আছে সেইটাই যেন শুদ্ধ ভক্তের চরণে হয়, কোনোভাবে যেন এই অপসম্প্রদায়ের কাছে না চলে যায়। আবার অপসম্প্রদায়ের জন্য আলাদা আখড়ায় যেতে হবে না, আমাদের ঘরের ভিতর অপসম্প্রদায় এসে যাবে। গেছো, ঘরের মধ্যে অপসম্প্রদায় আছে। ভালোই লাগছে। হ্যাঁ, বহুবাদের বক্তৃতা বলি আমি মানে প্রথম শুনছি, এত সুন্দরভাবে শুনিনি আগে। অন্য অন্য গ্রন্থ পাঠ করেছি, কিন্তু বহুবাদের বক্তৃতা বলি আমি এইভাবে শুনিনি, ওই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। কবে মোর সেই দিন হবে, মনস্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে। সংসার পুকার কানে না পশিবে, সংসার পুকার কানে না পশিবে, দেহ রোগ দূরে যাবে। হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে নয়নে বহিবে লোর, দেহেতে পুলক উদিত হইবে,
প্রেমেতে করিবে ভোর। গদ গদ বাণী মুখে বাহিরিবে, কাঁপিবে শরীর মম। ঘর্ম মুহুর্মুহু বিবর্ণ হইবে, স্তম্ভিত প্রলয় সম। নিষ্কপটে হেন দশা কবে হবে। নিরন্তর নাম গাব, আবেশে রহিয়া দেহযাত্রা করি, তোমার করুণা পাব। এইগুলি সব নিষ্কপটে কবে হবে, লোক দেখানো নয়, লোককে বলতে যাওয়া নয়। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। সেই দেখতে আপনি সবই ভালো লাগছে, সব যখন বলছেন মাথাতে ঢুকছে বুঝতে পারছি, কিন্তু তারপরে ওইটা আর ভুলে যাচ্ছে। তবে পরপর চর্চার জন্যে যাই হোক একটুখানি হৃদয়ঙ্গম বলতে পারে হচ্ছে এইটা তাতে। না, এই তো প্রভুপাদের গ্রন্থাদি পড়ছি, আমিও তো গ্রন্থ খোলা আছে তাই পড়ছি। আমারও কিছু মনে নেই, আমিও কিছু বুঝি নাই, বিশেষ বুঝতেও পারি নাই। তবে কোনোদিন একদিন ভগবানের কৃপায় বোঝা যাবে, এই আশা রাখছি। আপনিও আশীর্বাদ রাখলে আমার এটা তাড়াতাড়ি হবে, আপনি এবং আপনারা আশীর্বাদ করলে এটি শীঘ্রতা হবে একদিন। এখনো কিছুই বোঝা যায়নি। সমন্বয়বাদী বা খড়জাটিয়া বেটা কি শুদ্ধ ভক্ত? ভক্ত দেখিলেই অশ্রুপুলক হয়, কখনো কখনো কথার আলোচনায় দশা প্রাপ্ত হন, আবার আধ্যাত্মিক সভায় আধ্যাত্মিক মতের সহায়তা করেন। বিষয়াবিষ্ট হইয়া আবার বিষয় চেষ্টায় নিতান্ত উন্মত্তবৎ ব্যবহার করেন। তাহারা জগৎকে ওই প্রকার ব্যবহার শিক্ষা দিয়া শুদ্ধ ভক্তির প্রতি কেবল অপরাধ করিতেছেন এমন নয়, জগৎজীবের সর্বনাশ সাধন করিতেছেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। ভক্তির প্রতি অপরাধ সজ্জন্ত শনি 8-10। এই প্রভুপাদ এখানে বললেন অনুকরণ অনুসরণ, এই জিনিসটাই এখানে রয়েছে। ভক্ত দেখলেই অশ্রুপুলক হচ্ছে, কখনো কখনো হরিকথার আলোচনা করতে গিয়ে দশা প্রাপ্ত হচ্ছে না। এখানে একটা প্রশ্নসূচক চিহ্ন দেওয়া আছে, মানে ওটার প্রকৃত দশা নয়, দশা প্রাপ্ত হচ্ছেন। আবার আধ্যাত্মিক সভায় আধ্যাত্মিক মতে সহায়তা করেন। আধ্যাত্মিক সভা মানে আমরা আগে পড়েছি, অর্থাৎ মায়াবাদ। আধ্যাত্মিকতা মায়াবাদ। আমরা অনেকে মনে করি এইসব আধ্যাত্মিক আলোচনা হচ্ছে, না। শুদ্ধ ভক্তি আর আধ্যাত্মিক আলোচনার মধ্যে অনেক পার্থক্য। আধ্যাত্মিকতা মানে মায়াবাদ। অর্থাৎ এখানে ঠাকুর মহাশয় লিখছেন আবার আধ্যাত্মিক সভায় আধ্যাত্মিক মতের সহায়তা করেন, অর্থাৎ মায়াবাদের পক্ষেও বলেন। বিষয়াবিষ্ট হইয়া আবার বিষয় চেষ্টায় নিতান্ত উন্মত্তবৎ ব্যবহার করেন। আর যখন বিষয়াবিষ্ট হন তখন সেখানে আবার খুব ডুবে যান। গতকাল বলছিলাম যে ঠাকুর মহাশয় এরকম একটা আছে, তারপরে দেখলাম গতকাল এইটা সেইটা। তাহারা জগৎকে ওই প্রকার ব্যবহার শিক্ষা দিয়া শুদ্ধ ভক্তির প্রতি কেবল অপরাধ করিতেছেন এমন নয়। তাহলে শুদ্ধ ভক্তির প্রতি অপরাধ অবশ্যই হচ্ছে, আর জগৎ জীবের সর্বনাশ সাধন করিতেছেন। এই সব সর্বনাশকারীদের কাছে গিয়ে আমরা মনে করছি যে আমরা শ্রেয়ঃপন্থা পেয়ে গেছি। একই বিষয় হলো না, প্রেয়ঃপন্থা শ্রেয়ঃপন্থা। প্রেয়ঃপন্থা পরিত্যাগ করে, কোনো সৌভাগ্যে প্রেয়ঃপন্থা পরিত্যাগ করে শ্রেয়র জন্য চেষ্টা করা হচ্ছে শুদ্ধ ভক্তির জন্য, কিন্তু যাওয়া হচ্ছে আবার সেই ট্র্যাপে পড়ে যাওয়া হচ্ছে। কাদের? এই ধরনের ব্যক্তিদের। ওর পরেই আর একটা কয়েকটা পর ভজনামৃতম থেকে, পক্কযোগীর আনুকরণিক কপট ব্যক্তিগণের স্বভাব কি? কপট ব্যক্তিরা কেমন স্বভাব হবে? এই যে অনুকরণ অনুসরণ বাইরে দেখতে একই রকম, তাহলে অকপট নিষ্কপট সাধু আর কপট ব্যক্তি এদের মধ্যে পার্থক্য। আনুকরণিক কপট ব্যক্তি পার্থক্য কি করে বুঝবো? তাদের স্বভাব কিরকম হবে বলছেন। কেবল বেশধারীগণ, অর্থাৎ এই ব্রহ্মচারী সন্ন্যাসী ইত্যাদি, কপট পক্কযোগীর বেশ ধারণ করিয়া জগৎ বঞ্চনা করেন। যোগী মানে এই ভক্তি যোগী, আর পক্ক মানে অর্থাৎ যার এই যোগে সিদ্ধি হয়েছে বা প্রায় সিদ্ধি হয়েছে বা খুব ভক্তি লাভ করেছেন। পক্কযোগী মানে তাই এমনি যোগী, যোগের সাধনা করছেন। পক্কযোগী মানে যিনি পাকা যোগী, আর প্রকৃত পক্কযোগী তিনি শুদ্ধ ভক্ত, তিনি ভক্তিযোগে সিদ্ধি লাভ করেছেন, তিনি প্রকৃত ভক্তিযোগী। এই পক্কযোগী অর্থাৎ প্রকৃত ভক্তিযোগী বা প্রকৃত সাধু, তাঁদের বেশ ধারণ করে নিয়েছে এই জগৎ বঞ্চনা করছে কপট ব্যক্তিরা, তাঁদের বেশ ধারণ করে নিয়ে জগৎ বঞ্চনা করছে। পক্কযোগীর দৃষ্টান্তেই তারা জীবন ধারণ পূর্বক স্বীয় স্বীয় মাহাত্ম্যবৃদ্ধি ও ইন্দ্রসুখ অন্বেষণ করে। তাই হচ্ছে শুদ্ধ ভক্তের দৃষ্টান্তে তাদের মতো সন্ন্যাস নিচ্ছে, তাদের মতো সব ঘর ছেড়ে দিচ্ছে, তাদের মতো খুব কীর্তনাদি করছে, মোটা করে তিলক করছে, এরকম দেখা যায়। মোটা করে তিলক, মোটা তিলক, বড় তিলক।
তা পক্কযোগের দৃষ্টান্তেই তারা জীবন ধারণপূর্বক স্বীয় স্বীয় মাহাত্ম্য বৃদ্ধি ও ইন্দ্রসুখ অন্বেষণ করে। এইসব লোকেরা, কপট ব্যক্তিরা, তারা নিজের মাহাত্ম্য বৃদ্ধি অর্থাৎ প্রতিষ্ঠা সংগ্রহ আর ইন্দ্রিয় সুখ অর্থাৎ এই প্রাকৃত সুখ, হরি কীর্তনই কৃষ্ণ ধর্ম। অতএব কপটভাবে কীর্তন ধর্মের প্রকটন দ্বারা পক্কযোগীদিগের ন্যায় কর্মধর্মাদির প্রতি স্বেচ্ছাচারী হইয়া সুখ বিলাস বিহারাদি প্রকাশপূর্বক প্রাকৃত ব্যক্তিগণের ভ্রম উৎপত্তি করে। ওই শুদ্ধ ভক্তের মতো হরি কীর্তনই কৃষ্ণ ধর্ম। অতএব তাঁরাও শুদ্ধ ভক্তের মতো কীর্তন শিখে নিয়েছেন, খুব কীর্তন করছেন। পক্কযোগীর ন্যায় অর্থাৎ শুদ্ধ ভক্তের মতো কর্মধর্ম আদি অর্থাৎ সেবা আদি এইসবের প্রতি স্বেচ্ছাচারী হইয়া সুখ বিলাস বিহার, খুব ভালো ভালো গাড়ি চড়ছে, ভালো ভালো ঘরে থাকছে, খুব সম্মান পাচ্ছে, এই সুখ বিলাস বিহার আদি প্রকাশপূর্বক প্রাকৃত ব্যক্তিদিগের ভ্রম উৎপত্তি করে। আমরা আবার যারা কিছুটা বুঝেছি, কিছুটা দিয়ে প্রিয় পথ পরিত্যাগ করে এই দিকে আত্মধর্মের দিকে আসার চেষ্টা করছি, আমরা এদের ট্র্যাপে পড়ে যাচ্ছি, আমাদের ভ্রম উৎপত্তি করছে। একদম প্রভুপাদের যে কথা পড়া হলো একই বিষয়বস্তু খুঁজে পেলাম, তাই একটু পড়ছি। তাহাতে ফল এই হয় যে সকল সুখ বিলাস বিনোদ দ্বারা তাহারা লোকদিগের ভ্রম উৎপত্তি করে। সুখ বিলাস বিনোদ, কি ভাষা ঠাকুর মহাশয়! যে সকল সুখ বিলাস বিনোদ দ্বারা তাহারা লোকদিগের ভ্রম উৎপত্তি করে, সেই সকল বিলাস দ্বারা ওই সকল বেশধারী দিগের অধঃপতন হইতে থাকে। অধঃপতন তো হয়ই, অর্থ হয়, ঘরবাড়ি হয়, স্ত্রী সঙ্গ হয়, গোপনে স্ত্রী স্পর্শ হয়, সম্ভাষণ হয়, সবই হয়। কীর্তনাদিতে কপট রোদন, এই যে নিষ্কপটে হেন দশা কবে হবে। হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে নয়নে বহিবে লোর, দেহেতে পুলক উদিত হইবে প্রেমেতে করিবে ভোর। সেইটা প্রকৃত রূপে হচ্ছে না। নিষ্কপটে হেন দশা কবে হবে সেটা হচ্ছে না, কপটতার সঙ্গে করা হচ্ছে কপট রোদন। কপট রোদন, চোখে জল এনে দেওয়া হচ্ছে, হাত কাঁপানো হচ্ছে, এসব কপট রোদন। মূর্ছা আদি, আর মূর্ছা হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এই সকল বিলাস তদ দ্বারা তাহারা বিষয়ী দিগের বিষয়ী হইয়া পড়ে। তাহলে বিষয়ীরা আসে, তারা দেখে বিষয় আমরা অনেক পেয়েছি, ধন দৌলত করেছি, ব্যবসা করেছি, চাকরি, সব অনেক কিছু করেছি, জমি জায়গা অনেক বাড়িয়েছি, ঠিক আছে, জমিদারের মতো একদম খুব বিষয়ী। তারা এদের প্রতি আকর্ষিত হয়ে পড়ে, বিষয়ী দিগের বিষয়ী হইয়া পড়ে। অর্থাৎ বিষয়ী দিগের বিষয়ী, অর্থাৎ বিষয়ী দিগের যেসব বিষয় আছে, ধন দৌলত সম্মান আছে, সেইগুলি তারা, বা সম্মান দিতে আসে বিষয়ীরা, বিষয়ীরা তো প্রণামী দিতে আসে, সম্মান আসে, বড় বড় ব্যক্তি তারা সেই সব লোককে এসে মাথা নামাচ্ছে, কোথাও মাথা নামায় না। হরিভক্তের গৃহে যখন বাঞ্ছা কল্পতরু বলে বৈষ্ণব প্রণাম করা হয়, এই যে কোনো গৃহে যত ভক্ত তাদের সবাইকে প্রণাম করা হয়। বাবা প্রণাম করে সন্তানদেরকে, সন্তান বৈষ্ণব, বড় সৌভাগ্যে কৃষ্ণ ভক্তিময় সংসারে এসে ভগবানের ভজন করবে এইরকম আত্মা, শুদ্ধ আত্মা, বড় সৌভাগ্যময়। পূর্ব জন্মে কে ছিলেন জানি না, ভজন করার চেষ্টা করে আজ এই পর্যন্ত এসছে। বাবা মাও পুত্র কন্যাদের বাঞ্ছা কল্প বলে সবাইকে প্রণাম করছে। স্বামী স্ত্রীকে প্রণাম করবেন, দেখা যায় না বড় একটা, স্বামীদের খুব অহংকার থাকে, পুরুষের একটা খুব বড় অহংকার থাকে। স্বামী তিনি বৈষ্ণব, নিজে আত্মায় স্থিত হয়ে, স্ত্রী তিনি আত্মা বৈষ্ণবী রূপে স্বামীকে স্ত্রীকে প্রণাম করেন, সব বড় একটা দেখা যায় না। স্বামী স্ত্রীকে প্রণাম করবেন বৈষ্ণবী রূপে, পিতা পুত্রকন্যাকে প্রণাম করবেন শুদ্ধ আত্মা রূপে। তাহলে বিষয়ীরা এসে প্রণাম করছে তাদেরকে, বিষয়ী তো কারোর কাছে প্রণাম করে না, তারা কোথাও মাথা নামায় না, তারা মাথা উঁচু করে থাকে, বাড়ির কারোর কাছে মাথা নামায় না। বাবাকে হয়তো প্রণাম করতে পারে, কাকাকে সম্মান করলে কাকাকে প্রণাম করে না। আচ্ছা, স্ত্রীকে প্রণাম করা তো দূরের কথা, স্ত্রীকে সম্মান করা দূরের কথা। সাধারণত পুরুষরা ভোগী, বয়স একটু বড় হয়, স্ত্রীদের সম্মান করে না। প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীকে প্রণাম করা আত্মা হিসাবে। বাঞ্ছা কল্পতরু ভস্য বললে কি স্ত্রীকে বাদ দিয়ে করবে? বৈষ্ণবী তো তিনি পুরুষ মনে করছে, স্বামী মনে করছে এ তো আমার ভোগ্য, এ তো আমার দাসীর মতো, বা আমার বান্ধবীর মতো, একে আবার প্রণাম কি করবো, এরকম ভাবছে। তা বলতে আর হবে না। তিনিও তো বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচে বললে স্ত্রী যে বৈষ্ণবী, তিনি যে আত্মা, তাকে কি বাদ দিয়ে প্রণাম করতে হবে? তা আপনি কি স্ত্রীকে প্রণাম করেন? ও সময় লাগবে, চট করে মাথা নামাতে পারবো না, এত কিছুর পরেও। তা আপনাকে তো প্রণাম করতে হবে। আত্মা বলে তিনিও হরিভজনে উৎসাহী, তিনি আমার চেয়ে অধিকারের, এই বলে আপনি প্রণাম করেন না, সেই স্বামী বলে পুরুষ বলে অভিমান করে বসে থাকেন, ওইখানেই তো হলো না। যাই হোক, এই বিষয়ীরা ঘরে স্ত্রীকে সম্মান করছে না, প্রণাম করছে না, তাকে ভোগ্য বলে, বা বয়সে কম বা ছোট, বা আমার দাস দাসী এরকম বিচার করছে। কিন্তু এই সব কপট রোদনকারী
সাধু বেশধারী অসাধু বা সাধু গ্রুপ, বৈষ্ণব গ্রুপ, গুরু গ্রুপ, তাদের কাছে গিয়ে তো প্রণাম করছে, শ্রদ্ধা করছে, পয়সা করে সব দিয়ে দিচ্ছে। এমন ব্যবসাদার হয়তো 2 পয়সা 3 পয়সা হিসাব করতো, আগে যখন ছিল 2 পয়সা 3 পয়সা। তা সেইগুলো বিষয়ই ছাড়ে না, একবারে পাই পাই বুঝে নিয়ে নেয়। কিন্তু এত সব অর্থ, তারপরে এত নিজের মাথার সম্মান সব গিয়েই প্রণাম করতে তৈরি আছে তারা। বিষয়ী দিকের বিষয়ী হইয়া পড়ে, তাদেরকে পেয়ে তাদের বিষয়গুলিকে সংগ্রহ করে এইসব কপট লোকেরা। আবার তারাই এদের বিষয় হয়ে পড়ছে, কারণ এই বিষয়ীদের ভজনা করে। তা তো কৃষ্ণের ভজনা করে না, যত কিছু বাইরে করছে এই কপট রোদন ইত্যাদি, মূর্ছা ইত্যাদি, এগুলো তো এই বিষয়ীকে ভড়কানোর জন্যই। দেখো আমি কত বড়, দাও এনে তোমার সব শ্রদ্ধা সম্মান মাথা সব পরিবারের লোকজন সব নিয়ে এসো এখানে আমার পায়ের কাছে। এই বিষয়ী দিকের বিষয়ী হইয়া পড়ে, বিষয়ীদেরকে নিয়ে পড়ে থাকে। বৈষ্ণব বেশ ও ভিক্ষু আশ্রমাদি লক্ষণের গ্রহণে তাহাদের বৈষ্ণব আভিজাত্য জন্মিয়ে যায়। এইসব লোকগুলো তখন নিজেকে বড় বৈষ্ণব মনে করে, আমি এত ভালো গাইতে পারি, আমি যখন কথা বলি এত লোক এসে শোনে মাইকে এরকম, আমি যখন হাঁটি তখন সব পিছনে পিছনে দৌড়ায়, আমাকে সামনে দিলে সব শুয়ে পড়ে। অতএব বৈষ্ণব অভিজাত্য এসে যায় মনের মধ্যে। তখন আর তন্নিবন্ধন, সেই জন্য তাহারা আর শুদ্ধ বৈষ্ণবের নিকট যাইতে পারে না। এবার শুদ্ধ বৈষ্ণব যদি থাকেন, কেউ হরিনাম করছেন, হরিনাম পরায়ণ একমাত্র সর্বদা, তাকে গিয়ে আর প্রণাম করতে পারে না। কেন? আমাকেই তো এত লোক প্রণাম করে, আমি তো এত বড়, আবার বৈষ্ণবের কাছে যাব কি করে? শুদ্ধ বৈষ্ণবের নিকট যাইতে পারে না। কুগ্রামবাসী নিতান্ত প্রাকৃত ব্যক্তির আশ্রয় গ্রহণ করে, প্রাকৃত জনের সঙ্গ করে, অর্থাৎ এই ইন্দ্রিয় ভোগাদি করে। সময়ে সময়ে কৃষ্ণ গুণ মহিমা শূন্য হইয়াও কপট অনুরাগের লক্ষণ নর্তক দিগের ন্যায় পুলক প্রেমাদি বাহ্য রসের দ্বারা প্রকাশ করে। সময়ে সময়ে কখনো কখনো কৃষ্ণ গুণ মহিমা শূন্য, কৃষ্ণ প্রেম হৃদয়ে কোনো অনুরাগ নেই, হৃদয়ে অনুরাগ নেই, বাইরে বাহ্যত কপট অনুরাগ বাইরে দেখায়, হাত কাঁপছে, মাথা ঢলে পড়ে যাচ্ছে, কাঁপছে, চোখে সবসময় জল পড়ছে, জল পড়ে পড়ে চোখ ফুলে গিয়েছে। এইসব অনুরাগের লক্ষণ নর্তক দিগের ন্যায়। এই নাচকারী অনেকে থাকে, নর্তক মানে এই অর্থ নিয়ে যারা নাচতে পারে, অর্থ নিয়ে যারা অভিনয় করতে পারে। এরকম দেখছিলাম সেদিন, একজন কীর্তনিয়া হয়েছেন মহিলা, ভালো, তা তার ওই কমেন্ট একজন লিখে দিয়েছে, সবাই লিখছে আপনার কথা শুনে, আপনার কীর্তন শুনে খুব এ হলো খুব লিখেছে। একজন লিখেছে যে আপনি ভালো অভিনয়কারী, কারণ এত লোকের সামনে এসে কাঁদছে, নাচছে, গাইছে, গলা সুর বদলে যাচ্ছে, কখনো হাসছে কখনো কাঁদছে, এইগুলো তো আর সবসময় পারে না, স্বাভাবিক অবস্থায় কেউ পারবে নাকি? ওই লোকের সামনে ঢং করতে গিয়ে অনেকেই করে। তা কেউ একজন অন্তত বুঝতে পেরেছেন যে আপনি ভালো অভিনেতা, ভালো অভিনেত্রী। তাই হচ্ছে কৃষ্ণ গুণমহিমা নেই হৃদয়ে, হৃদয়ে কোনো অনুরাগ নেই, কিন্তু বাইরে অনুরাগ হলে কি হয়, বাইরে সেটার কপটভাবে সেই সব লক্ষণ নর্তক দিকের নেয়, অর্থাৎ পয়সা নিয়ে যারা নাচতে পারে, পয়সা নিয়ে যারা অভিনয় করতে পারে, তাই যে সিনেমা সিরিয়াল গান বাজনা নাটক যাত্রায় এবার খুব কেঁদে পড়ছে, খুব এবার নায়িকা হয়ে গেছে, বাবার পায়ে গিয়ে কাঁদছে, নায়ককে জড়িয়ে ধরে কাঁদছে, কত কিছু করছে, আবার এই ক্যামেরা সরিয়ে আবার হাত পা মুছে ব্যাস। এই নর্তক দিকে নেয়, অর্থ নিয়ে যারা অভিনয় করতে পারে তাদের মতো পুলক প্রেমা আদি, গা কেঁপে যাচ্ছে, হাত কাঁপছে, বাহ্য রসের দ্বারা প্রকাশ করে। দিনে দিনে সেইগুলি তাহাদের বিলাস স্বরূপ হয়। এইবার এই করতে থাকতে হবে, বন্ধ করে দিলে হবে না। গত বছর যেরকম ছিল এই বছর তো সেটা আরো বাড়াতে হবে, তবে তো লোকে বলবে ভাবে এই বাবার কাছে গেছিলাম, আগের বছর যেরকম দেখেছি এই বছর আরো প্রেম। আগের বছর তবু তো কথা বলতে পারতেন, এখন আর ঠোঁট কাঁপছে, গলা কাঁপছে, আর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, এত ভাব ভক্তি। এই যে দিনে দিনে সেইগুলি তাদের বিলাস স্বরূপ হয়, এইগুলি তারা করতে থাকে। এইগুলো না, এই বাইরের এই কপটতাগুলো তাদেরকে এখন চালিয়ে যেতে হবে, বাঘের পিঠে ওঠার মতো। বাঘ থেকে নামলে তো বাঘ খেয়ে নেবে, বাঘের পিঠে ওঠা হয় না, বাঘের পিঠে ওঠে, বাঘ নামলে বাঘ খেয়ে নেবে। অতএব এই সব বিলাস আর ছাড়তে পারবে না। ঠাকুর মহাশয় হতাম ভজনামৃতম থেকে, এই যে আমরা প্রভুপাদের যে বিষয়ে পড়ছি ভক্তিদাবলিতে, একদম সেই এত কিছুর পরেও আমরা আবার এই যে প্রভুপাদ বলেন আমরা মনে করছি অনুসরণ করছি। এই আরেকজন এসেছিলেন আগে দুই একদিন আগে, বললেন সবাই আমরা মনে করছি ঠিক করছি, কিন্তু আমি নিজেই যে ভুল করছি সেইটাই আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম, আশা করি আবার আগামীকাল দেখা হবে।